নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকের এই শীতের দিনে বানাবো চিকেন স্যুপ। এই চিকেন স্যুপ রেসিপিটা আমি কেমন করে বানাই বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে চিকেন স্যুপ বানাই আপনাদেরকে দেখাই। চিকেন স্যুপ বানানোর জন্য এখানে নিয়েছি চিকেন, সোয়া সস, টমেটো সস, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, টুকরো বানিয়ে নিয়েছি গাজরগুলো ছোট ছোট টুকরো বানিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে রেখেছি, কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণে বাটার। বাটারটা একটু গলতে দেব। এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়েছি, হালকা কালার এসছে। আর এই স্যুপ বানাতে গেলে বন্ধুরা আপনারা পেঁয়াজের কালারটা একটু অল্প আনবেন, বেশি কালার আনবেন না, তাহলে স্যুপটা তিতো ভাব চলে আসবে। এবারে দিয়ে দিলাম গাজর। গাজরটাও একটু নেড়ে ছেড়ে নেব। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু নেড়ে ছেড়ে নেব। আমি আমার রান্না যে অনুযায়ী লবণটা ব্যবহার করলাম বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আপনারা কুচিও দিতে পারেন, কিন্তু আদা রসুন পেস্ট দিলে স্যুপের টেস্টটা খুব ভালো আসে। এবার সবগুলো একসাথে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর এই শীতের সময় বিকেলে যদি একটু এরকম চিকেন স্যুপ থাকে, তাহলে দেখবেন বড় ছোট সবাই খুশি মনে তো খাবে, আর সর্দি কাশি বলেও থাকে না। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, একটু নেড়ে ছেড়ে নিলাম। এর মধ্যে এবারে দিয়ে দেবো চিকেন। আমি এখানে 500 চিকেন নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। স্যুপ বানাতে গেলে বন্ধুরা জলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার আমি দিয়ে দেব চায়ের চামচে 2 চামচ সোয়া সস। দিয়ে দিলাম সোয়া সস। দিয়ে দেবো টমেটো সস। আমি 4 চামচ টমেটো সস ব্যবহার করব। 2 রকম সস দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে দিলাম। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে জল দেব। জল দিয়ে দিলাম, এটা ভালো করে আমি ফেটে নেব। এই কর্নফ্লাওয়ারটা এমন করে ফাটতে হবে বন্ধুরা, যেন দলা না পাকিয়ে যায়, একদম সুন্দর স্মুথ যেন একটা জল তৈরি হয়ে যায়। এই যে দেখুন, এরকমভাবে কর্নফ্লাওয়ারটা গুলে নেবেন, আর বেশি কর্নফ্লাওয়ার দেবেন না। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি, এক সাইডে রেখে দেব। 10 মিনিটের আগে আপনাদের একটু ঢাকাটা খুলে দেখাবো যে কেমন হয়েছে। দেখুন কালারটা কিন্তু সুন্দরভাবে চলে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। চিকেনের পিসটা এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা তুলে নিয়েছি, 2টো কাঁটা চামচও নিয়েছি। এবার কাঁটা চামচের সাহায্যে চিকেনটা এরকমভাবে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে হাড্ডিটা এই পড়ে রয়েছে। এবার আমি চিকেনগুলো আরও একটু ভালো করে ছাড়িয়ে নেব। এরকমভাবে চিকেনগুলো ছাড়িয়ে নিয়ে স্যুপ বানালে স্যুপের টেস্টটা দুর্দান্ত হয়। এবার চিকেনগুলো এই স্যুপের মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। 5 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ফেটানো ডিম। বন্ধুরা এই ডিমটা অল্প অল্প করে দিতে হবে, আর ঝোলটাকে এরকম ফেটাতে হবে, না তো একসঙ্গে দিলে দলা পাকিয়ে যাবে।
এবারে কাঁচা ডিমের গন্ধটা যতক্ষণ না যাবে এরকমভাবে নাড়তেই হবে। এবারে দিয়ে দেবো বন্ধুরা, আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, আর বারবার এরকম নাড়তে থাকতে হবে, না তো দলা পাকিয়ে যাবে। বন্ধুরা, আজকের এই চিকেন স্যুপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে বন্ধুরা চিকেন স্যুপ, আপনাদের একটু তুলে দেখাই কত সুন্দর হয়েছে দেখুন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন বন্ধুরা কত লোভনীয় হয়েছে চিকেন স্যুপটা, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু পেঁয়াজ পাতা কুচি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।